ইসরায়েলি সেনাবাহিনী, যাকে একসময় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনী বলা হতো, আজকে সেই বাহিনী ক্লান্ত, ভেঙে পড়ার দ্বারপ্রান্তে। সম্প্রতি ইয়াল জামির, ইসরায়েলের চিফ অব স্টাফ, দেশটির মন্ত্রিসভাকে দিয়েছেন এক কঠোর সতর্কবার্তা। তিনি বলছেন, যদি এখনই জরুরি পদক্ষেপ না নেওয়া হয়, ইসরায়েলি সেনাবাহিনী খুব শিগগিরই ভেঙে পড়তে পারে। তার ভাষায় 10টি বিপদ সংকেত ইতিমধ্যে স্পষ্ট। বছরের পর বছর যুদ্ধ, গাজা, লেবানন, সিরিয়া, পশ্চিম তীর, সবখানেই ছড়িয়ে থাকা সামরিক উপস্থিতি। এমনকি বেঞ্জামিন নেতানিয়াহুয়ের সরকারকেও তিনি সরাসরি বলেছেন, আইন পরিবর্তন না করলে সেনাবাহিনী আর টিকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সংকট কি হঠাৎ তৈরি হয়েছে, না এর শিকড় অনেক গভীরে? 1948 সালে গড়ে ওঠা ইসরায়েলি সেনাবাহিনীর মূল কাঠামোই ছিল ভিন্ন। একটি ছোট স্থায়ী বাহিনী, আর তার পেছনে বিশাল রিজার্ভ ফোর্স। 2023 সালের আগে স্থায়ী সৈন্য ছিল মাত্র 1 লক্ষ, কিন্তু যুদ্ধ শুরু হতেই ডাকা হয় 3 লক্ষ রিজার্ভ সেনা। অর্থাৎ যারা যুদ্ধ করছে তাদের অনেকেই পেশাদার সৈনিক নয়। 2024-2025 যুদ্ধ থামেনি, বরং ছড়িয়ে পড়েছে। নতুন করে আরও 1 লক্ষ সেনা মোতায়েন। লেবানন সীমান্তে উত্তেজনা, সিরিয়ায় অনুপ্রবেশ, গাজায় চলমান অভিযান। এখন প্রশ্ন, এই চাপ কি সহ্য করতে পারছে সেনাবাহিনী? উত্তর, না। রিজার্ভ সেনাদের অনেকেই বলছেন তারা আর পারছেন না। কেউ চাকরি হারাচ্ছেন, কেউ পরিবার হারাচ্ছেন, কেউ মানসিকভাবে ভেঙে পড়ছেন। একজন রিজার্ভিস্টের ভাষায়, আমাদের যুদ্ধ শুধু ফ্রন্টলাইনে নয়, আমাদের নিজেদের জীবনেও। অন্যদিকে দেশের ভেতরেও বাড়ছে বিভাজন, সামরিক সেবা নিয়ে বিতর্ক, বিশেষ করে হারেদি বা অতি গোঁড়া ইহুদিদের ছাড় আরও বাড়িয়ে দিচ্ছে অসন্তোষ। ইসরায়েলে দীর্ঘদিন ধরেই প্রশ্ন, কারা সেনাবাহিনীতে যাবে আর কারা যাবে না। ধর্মীয় শিক্ষার দোহাই দিয়ে হারেদি সম্প্রদায়ের অনেকেই বছরের পর বছর বাধ্যতামূলক সেবা থেকে ছাড় পেয়ে আসছে। যেখানে সাধারণ তরুণরা বাধ্যতামূলকভাবে যোগ দিচ্ছে, সেখানে এই ব্যতিক্রম অনেকের কাছে অন্যায্য। বিশেষ করে তখন যখন রিজার্ভ সেনারা বারবার যুদ্ধে যাচ্ছে, নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে। এই বৈষম্য এখন সেনাবাহিনীর মনোবল ও ঐক্যে ফাটল ধরাচ্ছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সরাসরি বলেছেন, এটা বন্ধ করুন, সবাইকে দায়িত্ব নিতে হবে। এখন পরিস্থিতি এমন, সেনাবাহিনী শুধু বাইরের শত্রুর সাথেই নয়, ভেতরের সংকটের সাথেও লড়ছে। তাহলে একটি প্রশ্ন থেকেই যায়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী বাহিনী কি সত্যিই ভেঙে পড়ার পথে? সতর্কবার্তা দেয়া হয়েছে, সময় ফুরিয়ে যাচ্ছে। এখন সিদ্ধান্ত নেবে কারা? আপনি কি মনে করেন ইসরায়েলি সেনাবাহিনী কি সত্যিই সংকটে, নাকি এটি শুধু কৌশলগত চাপ তৈরি করার অংশ? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। আন্তর্জাতিক ডেস্ক, বাংলা ভিউজ।